এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজা রায়হান। সরাসরি চলে যাচ্ছি রেজার কাছে। রেজা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের পর রাজধানীতে মানুষের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখছেন? আমি অবস্থান করছি হাইকোর্ট প্রাঙ্গণের ঠিক বাইরে জায়গাটি রয়েছে, সেখানে আমরা বেশ একটি জটলা আমরা পরিলক্ষিত হচ্ছি। সকাল থেকে এখানে বেশ উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র জনতা, আপামর জনসাধারণ কিন্তু এখানে একত্রিত হয়েছেন। তাদের দাবি শেখ হাসিনার যে মানবতা বিরোধী অপরাধ, এই অপরাধের যে রায় সেটি সর্বোচ্চ করার দাবিতে তারা একত্রিত হয়েছিলেন। এবং যত বেলা গড়াতে শুরু করেছে, আমরা কিন্তু ততটাই এই ক্রাউডটাকে আমরা কিন্তু আরো এই জনসমাগম কিন্তু আমরা বাড়ছে আমরা কিন্তু লক্ষ্য করেছি। রায় হওয়ার আগে কিন্তু তারা জনগণ, যে জনসাধারণ যাদের আমরা পেয়েছি এই আদালত প্রাঙ্গণের আশেপাশে, তারা কিন্তু তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বারবার বলছিলেন যে সর্বোচ্চ যে সাজাটি রয়েছে মৃত্যুদণ্ড, সেটি তারা চাইছিলেন। এবং রায়ের পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে আমরা এখানে কথা বলেছি সাদিক কায়েম, তার সাথে কথা বলেছি। এছাড়া মীর মাহবুবুর রহমান মুগ্ধ, তার যে ছোট ভাই মীর মাহবুবুর রহমান মুগ্ধের ছোট ভাই স্নিগ্ধের সাথেও আমাদের কথা হয়েছে। তিনিও জানিয়েছেন যে রায় ওভারঅল ঠিক ছিল, কিন্তু তারপর চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অর্থাৎ সাবেক আইজিবি, তার বিষয়ে তাদের কিছুটা অবস্থান রয়েছে। সেটি হচ্ছে যে রায়টি যদি তার ক্ষেত্রে একটু হলেও সেটি কমানো হয়েছে বলে তারা মনে করছেন। এটি আরো অ্যাটলিস্ট তারা যাবজ্জীবন রায় চাচ্ছিলেন বলে তারা জানিয়েছেন। এছাড়া সাধারণ জনগণের সাথে যদি আমরা কথা বলেছি, এবং তারাও কিন্তু এই রায়টাতে কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ সন্তুষ্ট হয়েছেন, কেউ বা বলেছেন যে না, দুজন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে যেমন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং সাবেক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকেও যেমন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ঠিক তেমনি একইভাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ক্ষেত্রেও একটি করার সিদ্ধান্তই আদালত যদি নিতেন, তাহলে সেক্ষেত্রে তারা আরো খুশি হতে পারতেন। তো এই মুহূর্তে আমার সাথে আছে এখানে একজন সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে একজনকে আমরা পেয়েছি, যিনি তার প্রতিক্রিয়া কি জানাবেন। আমরা যদি তার কাছে যাই, এই যে রায়টি হলো, রায়টি আপনার কাছে আপনার প্রতিক্রিয়া তুমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাচ্ছি যে এই কোর্ট সারা বাংলাদেশ তথা 18 কোটি জনগণের মুখের ভাষা তাদের বুঝতে পেরেছে এবং এই রাষ্ট্র বুঝতে পেরেছে। এই জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই যে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা এই 2008 সাল থেকে 2024 সালে 5ই আগস্ট পর্যন্ত সর্বশেষ তিনি 2000 ছাত্র জনতা অধিক খুন করে ওপেনে তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যে ছাত্র জনতাকে হত্যা করে যে তিনি এখন বর্তমানে ভারতে পলায়ন করেছে, সেখান থেকে যে আমাদের বাংলাদেশের যে কোর্ট দ্রুত ট্রাইব্যুনাল একটি রায় দিয়েছেন, সেটা বাংলাদেশের জন্য একটি, আমি মনে করব, আরেকটি দ্বিতীয় বিপ্লব এবং সাধারণ মানুষের কথা। এবং আমরা যে সাধারণ মানুষ আছি, আমরা প্লিজ এই সরকারের প্রতি এবং এই কোর্টের প্রতি আমরা আশা করব ভারত সরকারের প্রতি যেন তিনি দ্রুত এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যেন আমাদের দেশে তিনি পাঠিয়ে দেন, এবং যেভাবে আছে যে প্রসিডিউরগুলো আছে সেইগুলো মেনটেন করার জন্য দ্রুত আমাদের দেশে দেন। এবং এই রায় হলেই হবে না, আমরা আশা করছি, আমরা দাবি জানাচ্ছি এই রায়ের বাস্তবতা এবং এই রায়ের জন্য কার্যক্রম হয়, সেই দাবি জানাচ্ছি। যদি আমরা আপনাকে আরো একজনের প্রতিক্রিয়া জানাতে চাই, জি, আপনি রায় সন্তুষ্ট কিনা? যে প্রাথমিক রায়টা আজকে বাংলা ট্রাইব্যুনালে দেখালো, সেটা আমরা আশা করেছিলাম। এবং এই রায়ের মধ্যে দিয়ে আমাদের একটা বিপ্লব সৃষ্টি হলো এবং মানুষ প্রার্থনা হলো আইনের প্রতি যে শ্রদ্ধাটা মানুষকে একের পর এক চলে যাচ্ছিল, সেটা আজকে আবার নতুন ভাবে এই ট্রাইব্যুনাল আজকে প্রমাণ করলো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জ্যোতি। আমরা জানছিলাম, এতক্ষণ কথা বলছিলাম, সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছিলাম নাগরিকের পর্দার মাধ্যমে, সেটি আমরা দেখানোর চেষ্টা করেছি। আমার সাথে কথা হচ্ছিল বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। তারা বলছিলেন যেটা যে রাজধানীতে বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া পরিস্থিতি
পরিস্থিতি ওভারঅল স্বাভাবিক রয়েছে। কিন্তু 32 নম্বরে আপনারা জানেন যে 32 নম্বরে কিছু উত্তেজিত ছাত্র জনতা সেখানে বুলডোজার নিয়ে গিয়ে 32-এর যে পোড়া ভগ্ন যে বাড়িটা রয়েছে সেটিকে আবারও ধ্বংসস্তূপে মিলিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া তারা ছিলেন। কিন্তু সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেনাবাহিনী এবং পুলিশ যথেষ্ট মোতায়েন ছিল, তারা কিন্তু বিষয়টিকে ঠেকিয়ে দিয়েছেন। আপাতত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এছাড়া আমার ঊর্ধ্বতন আরও বেশ কিছু আইন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা হচ্ছিল, তারা জানিয়েছেন রাজধানীতে সার্বিক পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং তাদের প্রস্তুতিও কিন্তু তারা তোড়জোড় অবস্থানে রয়েছেন। যে কোনো রকম প্রতিবন্ধকতা বা যে কোনো রকম অনাহত ঘটনাকে ঠেকিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন। জ্যোতি। জি রেজা, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব।